নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘর চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। বর্ষাকাল মানে খিচুড়ি, খিচুড়ি না হলে একটু মানায় না। আজকে তাই আমি খিচুড়ি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আর তার সাথে থাকবে আলু পটল ভাজা আর ডিম ভাজা। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিলাম। আমি আলু পটলে ভালো করে নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম। তেলটা একটু ভালো করে গরম করে নেব। গরম করে প্রথমে আলুগুলো ভেজে নেব। আলুগুলো বেশ একটু লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভাজলেই ভাজা আলু খেতে ভালো লাগে। আলুগুলো বেশ লাল লাল করেই ভাজা হয়ে গেল। এবার তুলে নিলাম। এইবার পটলগুলোও ভেজে নেব। পটলগুলোও বেশ লাল লাল করে ভেজে নেব। উল্টে পাল্টে পটলগুলো ভেজে নেব। পটলগুলোও বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নিলাম পটলগুলো। এইবার এখান থেকে অনেকটা তেল আমি কমিয়ে দেব। এইবার আমি ডিমটা ভেজে নেব। এইভাবে চারিয়ে একটু বড় করে নেব। উল্টে পাল্টে ডিমটাও বেশ ভালো করে ভেজে নিলাম। এইবার তুলে নিয়েছি। আবার কড়াইয়ের মধ্যে আরেকটু তেল দিয়ে একটু আলুগুলো হালকা ভেজে নেব। আলুগুলো এখানে বেশি ভাজার দরকার নেই, অল্প ভাজলেই হয়ে যাবে। অল্প করেই ভেজে নেব আমি। আলুগুলো প্রায় অল্প একদম ভেজে নিয়েছি। এইবার তুলে নিলাম। এবার এই কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে জলটা একটু বেশ ভালো মতন করে গরম করে নেব। গরম করে নিয়ে এখানে চাল আমি আজকে মুগ মসুর দুই রকমের ডালেরই খিচুড়ি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে দু রকমের ডালই একটু শুকনো কড়াই ভেজে নিয়েছিলাম। জলটা বেশ ভালো মতন গরম হয়ে গিয়েছে। এইবার কড়াইয়ের মধ্যে চাল ডাল দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে সেদ্ধ করে নেব। এইবার ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। এইবার দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর দিয়ে দেব পরিমাণ মতো নুন। আবার যদি লাগে পরে একটু অ্যাড করে দেব। এইবার ভালো করে সেদ্ধ করে নেব। এখানে সেদ্ধ হতে এখনও অনেকটা বাকি রয়েছে। এখানে প্রায় অর্ধেকটা সেদ্ধ হয়ে গিয়েছে। এবার কেটে রাখা বাঁধাকপিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এইবার খুন্তিয়ে করে ভালো করে নাড়াচাড়া করে দেব। এইবার সমস্ত কিছু আবার ভালো করে সেদ্ধ করে নেব। আমার সমস্ত কিছু ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। এইবার নামিয়ে নেব। এইবার কড়াই আমি তেল দিয়ে দিলাম। তেলে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর দিয়ে দিলাম তেজপাতা কয়েকটা ছিঁড়ে আর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা। এবার ফোড়নটা একটু নেড়েচেড়ে ভালো করে নেব। ফোড়ন তো হয়ে গেল। এর মধ্যে একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিলাম আদা বাটা। এইবার ভালো করে ভাজা ভাজা করে নেব। এইবার দিয়ে দিলাম টমেটো কুচি আর দিয়ে দেব লবণ। এতে করে টমেটোগুলো ভালো করে গলে যাবে। এইবার সমস্ত কিছু ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। তারপর এর মধ্যে কিছু গুঁড়ো মশলা আমি অ্যাড করে দেব। প্রথমে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর দিলাম অল্প করে একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো আমি আগেই দিয়ে দিয়েছিলাম।
এইবার একটু জল দিয়ে দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায়। দিয়ে সমস্ত মশলা আর একটু ভালো করে কষিয়ে নেব। এই মশলাটা এবারে আপনি নামিয়েও খিচুড়ির সাথে মেশাতে পারেন কিংবা কড়ার মধ্যেও দিয়ে দিতে পারেন। তো আমি কড়ার মধ্যেই দিয়ে দিলাম, দিয়ে ভালো করে খুন্তি দিয়ে মিশিয়ে নিলাম। এইবার নামানোর আগে 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে খুন্তিয়ে করে একটু 2-1 বার নেড়ে দিলাম। রেডি হয়ে গেল আমার খিচুড়ি বানানো, গরম গরম একদম। বাড়িতে এইভাবে একবার হলেও বানিয়ে দেখবেন, দেখবেন কতটা টেস্টি লাগে। আপনারা না বানালে এর টেস্টটা বুঝতেই পারবেন না। গরম গরম খিচুড়ি, পটল ভাজা, আলু ভাজা আর ডিম ভাজা একদম জমে যাবে। বন্ধুরা, এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্রচুর প্রচুর লাইক, শেয়ার ও কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে। নমস্কার।